গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, আমাদের দেশের আপামর জনতার সাথে প্রবাসে থাকা আমাদের সহযোদ্ধারা অংশগ্রহণ করেছেন, প্রবাসী ভাইয়েরা অংশগ্রহণ করেছেন। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে আমরা সেখান থেকে বেশ কিছু লোক আটক হয়েছিল, তাদেরকে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে নেওয়া হয়েছে। এখনও সেখানে 25 জন সহযোদ্ধা আইনি জটিলতায় আছেন। সে বিষয়ে যেন সরকার উদ্যোগ গ্রহণ করে, সে বিষয়টিও আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা জানেন সরকারের পক্ষ থেকে একটি গুম কমিশন করা হয়েছে। গতকালকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ছিল এবং সেই গুম কমিশন স্পষ্টভাবে উল্লেখ করেছে গত 15 বছর ধরে বাংলাদেশে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম খুন হয়েছে, সেখানে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার বিষয়ে তারা অভিযোগ আনছেন এবং প্রতিবেদনে উল্লেখ করেছেন। ফলে আমরা সরকারের কাছে সুস্পষ্টভাবে দাবি করেছি, সরকার গুম কমিশনের প্রতিবেদন আমলে নিয়ে রাষ্ট্রীয় যেসব সংস্থার মধ্যে যেসব সদস্যরা এ ধরনের অভিযোগে অভিযুক্ত, তাদের বিষয়ে যেন সুস্পষ্ট ব্যবস্থা গ্রহণ করে। আরেকটি বিষয় আমরা বলেছি যে ইতিমধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদের চূড়ান্ত পর্যায়ে আছে, এখনও চূড়ান্ত হয়নি। সেই জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আমরা বলেছি, জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তির জন্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘ 55-54 বছরের যে রাজনৈতিক সংকট, যে একক ব্যক্তিকেন্দ্রিক যে স্বৈরতান্ত্রিক মনোভাব কিংবা কাঠামো গড়ে উঠছে, সেটার স্থায়ী সমাধানের জন্য একই সাথে আমরা দেখেছি বর্তমান যে নির্বাচন কমিশন আছে, এই কমিশন গঠনের সময় আমরা তখন নাগরিক কমিটির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়েছিলাম, একটা ভূমিকা রাখেন। কারণ আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন পূর্বেও একটি নির্বাচন করার পূর্বে যা সীমানা নির্ধারণ নিয়ে ইসি ভবনের মধ্যে যেভাবে হচ্ছে অন্য পক্ষকে যেভাবে হামলা করা হয়েছে, সেই বিষয়টি আসলে ইসির সক্ষমতা এবং একই সাথে তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন আসছে। শহীদ আহত পরিবার, প্রবাসী যোদ্ধাদের বিষয়ে বলেছি, গুম কমিশনের বিষয়ে আমলে নেওয়া এবং আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত করা এবং